প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। একেবারে জানেন আরজিকর নিয়ে যে তোলপাড় হয়েছিল রাজ্যে, কলকাতা রাজপথ, আর সেই আরজিকরে একেবারে যে সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পরেই যে উত্তাল আবারও সে কলকাতা রাজপথ। কেন? যারা দোষী তারা কিন্তু জেলের বাইরে, বিনা দোষী তারা কিন্তু জেলের ভিতরে একেবারে টেনে হিঁচড়ে কিন্তু পুলিশ গাড়িতে, পুলিশ ভ্যানে তুলছে। দেখতে পাচ্ছেন এরা কিন্তু আন্দোলনকারী স্টুডেন্ট, আইএসএফের ছাত্র সংগঠন। তারা আন্দোলন করার কারণে তাদেরকে পুলিশ টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। আর সেই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এটাই প্রশ্ন থেকে গেল রাজ্যের পুলিশের কাছে, তাহলে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না এ রাজ্যের পুলিশ, তাহলে এখানে কিন্তু জলঘোলাটা বার হয়ে যাচ্ছে। যাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, যারা দোষী তারা কিন্তু খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। যারা বিনা দোষী একেবারে স্টুডেন্ট তাদেরকে গ্রেপ্তার করছে রাজ্যের পুলিশ বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কি বলছেন এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন আমাদের টেলিফোন লাইনে আছে, কথা বলবো এবং তিনি কি জানাচ্ছেন। তিনি কিন্তু এই মুহূর্তে বিধাননগর থানার ভিতরে আছে বা থানাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমনই জানা গিয়েছে। কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। দিদি মুখার্জি বলছি। আইএসএফ বাংলা থেকে বলছিলাম। হ্যাঁ 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 বলুন। বলছি আমরা দেখছিলাম যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আমরা সোশ্যাল মিডিয়া যেটা দেখছি আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয় মূলত কি স্টুডেন্ট ফান্ডা আর কি আন্দোলন করতে দেখছিলাম রাস্তার উপরে, তারপরে হঠাৎ করে পুলিশ গ্রেপ্তার করলো। বিষয়টা কি একটু যদি খুলে বলতেন খুবই ভালো হতো। হ্যাঁ, শুধু আমাকে না, এখানে স্টুডেন্ট ফ্রন্টের প্রায় আমরা এখানে 17-18 জন মতো অ্যারেস্ট হয়েছি। আমরা আজকে মেনলি এসেছিলাম যে 90 দিন হয়ে গেল, একবারও এখনো মানে দিতে পারেনি সিবিআই চার্জশিট। সন্দীপ ঘোষ ছাড়া মানে 2000 টাকার বন্ডে ছাড়া পেয়ে গেল, বেল পেয়েছে। তো তার প্রতিবাদে আজকে আমরা এসেছিলাম। তো আমাদেরকে একদম রাস্তার মধ্যেই পুলিশরা সব অ্যারেস্ট করে এবং ধস্তাধস্তি রাস্তায় আমাদেরকে পুরো ফেলেছে। আমাদের একটা ভাইয়ের পুরো পেটে পা তুলে দিয়েছে, সে খুবই অসুস্থ। আমরা এখন বিধাননগর থানাতে রয়েছি, ওর ট্রিটমেন্ট হচ্ছে। আর বাচ্চা বলে একজন, তার হাত পুরো কেটে বেরিয়ে গেছে, মানে প্রচন্ড বাজে অবস্থায়। আমরা এখন এখানে রয়েছি। আর কি বলবো, খুবই খারাপ ভাবে। যে রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে পুলিশের দ্বারাই যারা আন্দোলনকারীরা আক্রান্ত হচ্ছে, কি দাবি জানাবেন? এখন আপনি কি থানার ভিতরে আছেন না থানার বাইরে? একটু যদি দর্শকদেরকে জানাতেন, দর্শকরা আপনার কিন্তু বক্তব্য শুনছে। কি জানাবেন দর্শকদেরকে, থানার ভিতরে আছেন না বাইরে? হ্যাঁ, থানার আমরা মানে সবাই ভেতরে রয়েছে, কিন্তু যেহেতু একজনের ট্রিটমেন্ট চলছে সেই জন্য আমি বাইরে রয়েছি ওই ভাইয়ের পাশে। কারণ ওর প্রচন্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, অসম্ভব পেটের যন্ত্রণা, সেই জন্য অ্যাকচুয়াল আমি একা বাইরে রয়েছি। আর দেখুন কি বলবো, সত্যি এটা আমাদেরও লজ্জা, একজন মহিলা হয়ে যা করছে। 90 দিন হয়ে গেল, একটা চার্জশিট দিতে পারছে না। আমরা মহিলা কাকে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় জি জি, একজন নির্লজ্জ মহিলা, যিনি পারছে না মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। মানে এত গদির লড়াই ওনার, কি বলবো, মানে বলতে সত্যি লজ্জা করে, খারাপ লাগছে আমাদের। কি বলবো বলো? কি বলবেন? এই রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে আক্রান্ত হচ্ছে আন্দোলনকারীরা। একদম একদম গদি টিকিয়ে রাখার জন্য কি এই পুলিশের একদমই একদমই কি বলবেন রাজ্যে? একদমই এটা গদির লড়াই চলছে, তা না হলে এটা অসম্ভব। কারণ আমরা প্রত্যেকে বুঝতে পারছি, সিবিআই যেমন বলছিল যে আমরা অনেক কল লিস্ট পেয়েছি এবং যেখানে মেসেজ কিছু ডিলিট করা হয়েছে সেই সমস্ত মেসেজ আমরা উদ্ধার করেছি। তারপরে কি করে সন্দীপ ঘোষ জামিনে ছাড়া পায়? এটা একটু মানে অবাক না? পুরো তো সেটিং চলছে, পুরো সেটিং একদম। তাহলে কি এই রেট বেঁধে দেওয়া হচ্ছে যে রাজ্যে ধর্ষণ হচ্ছে? এক প্রকারে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 1 লাখ টাকা 2 লাখ টাকা এরকম একাধিক ভাবে তিনি বলছেন, কোন বলছে লাভ ম্যাটার ছিল, এমনই কিন্তু বার্তা দিতে দেখা গিয়েছে। রাজ্যে যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মহিলা, আর সেই মহিলার মুখে এইভাবে যে ভাষা বার হচ্ছে তার মুখ থেকে, কি জানাবেন আপনি একটা মহিলা হিসাবে? স্টুডেন্ট ফ্রন্টে যে আন্দোলনের একেবারে প্রতিবাদী মুখ, কি বলবেন আপনি, কি জানাতে চাইছেন? আমি একজন মহিলা হয়েই বলবো যে উনি যেহেতু একজন মহিলা, উনি এগুলো কি করে পারছে? আমি একটা কন্যা সন্তানের মা, একটা কন্যা সন্তান চলে গেছে, তাতে উনি রেট বেঁধে দিচ্ছে, এটা কি ঠিক? আর উনি স্বাস্থ্য দপ্তরে রয়েছে, সন্দীপ ঘোষের এত কুকীর্তি, উনি কিছুই নাকি জানেন না। তাহলে উনি ব্যর্থ, তাহলে উনি এই পদটায় রয়েছেন কেন? ওনাকে নামানো হোক। ওনার তো উচিত এই মুহূর্তে পদত্যাগ করা, উনি কেন করছে না? তার মানে তো ওনার গদির লোভ, গদির লোভের জন্যই তো উনি ওখানে রয়েছে, তাই না? আর এখানে আমরা এই যে স্টুডেন্টদেরকে এখানে ধরেছে, স্টুডেন্ট ফ্রন্টদেরকে, আজকে আমরা প্রত্যেকে জানি যে এরা ভবিষ্যৎ দেশের, তাহলে এদেরকে জেলে রাখছে আর আসামিরা বাইরে।
এটা কেমন হাস্যকর হচ্ছে না? এত ওনার লোভ গদির, দেশের ভবিষ্যৎকে ঢোকাচ্ছে আজকে জেলে। এখানে প্রত্যেকটা ছেলে ভালো স্টুডেন্ট, তারা আজকে রয়েছে ভেতরে, আর সন্দীপ ঘোষের মতো একটা মানে মানুষ সে বাইরে বেরিয়ে গেল। কি করে এটা হয়? তাহলে কি এ রাজ্যে যারা মুস্তানি করবে তারা জেলের বাইরে থাকবে, আর যারা ভালো কাজ করবে একদমই তাই, তাদেরকে একদমই জেলের ভাত সেটাই খেতে তো, হবে, এটাই কি দেখাতে চাইছে রাজ্যের পুলিশ মন্ত্রী? কি দাবি জানাবেন আপনি? সেটাই তো হচ্ছে। আমাদের তো একটাই দাবি, উনি মানে এক্ষুনি পদত্যাগ করুন। উনি ওইখানকার যোগ্য না। উনি শুধু নিজের আখের গোছাবে, উনি এত ওনার গদির লোভ, ওনাকে পদত্যাগ করা উচিত এই মুহূর্তে। আর উনি যদি পদত্যাগ না করে, লাস্টে পাবলিকের হাতে ছেড়ে দিক, আমরা ওনার ব্যবস্থা করে দেবো। এটা কি একদম হুঁশিয়ারি, এটা হুঁশিয়ারি দিচ্ছে না একদম সতর্কতার একদমই বার্তা? তাই, একদম হুঁশিয়ারি দিচ্ছি আমরা। এই যে আপনাদেরকে গ্রেপ্তার করে কি আপনাদেরকে আন্দোলন আটকে রাখতে পারবে বলে দাবি করবেন? কি কোনোভাবেই দাবি? আমাদেরকে গ্রেপ্তার করে আন্দোলন আটকানো যাবে না, কোনোভাবেই পারবে না আমাদেরকে গ্রেপ্তার করে আন্দোলন আটকে রাখতে। এই যে ভয় দেখাচ্ছে, যে মারধর করছে, এটাতে একটা হ্যাঁ, ভয়। রীতিমতো যদি দেখে থাকেন, আপনি দেখতে পাবেন যে কিভাবে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, টেনে হিচড়ে প্রত্যেককে, মানে কার জুতো খুলে যাচ্ছে, কার মোবাইল পড়ে যাচ্ছে, কিভাবে টেনে হিচড়ে আমাদেরকে তুলেছে। তাহলে আগামী দিন কি এই প্রতিবাদ চলবে নাকি না আজকে একদম আপনাদেরকে একদম গ্রেপ্তার করলে আপনারা চেপে যাবেন এরকম না, করবে? একদমই আমরা কেউ ভয় পাইনি এখানে, আমরা কেউ ভয় ভয় পাবো না। আমরা আগামী দিনও লড়বো, আমরা রাস্তায় আছি। আমরা প্রকৃত দর্শকদেরকে কি জানাতে চাইবেন, যে যে রাজ্যের মানুষদেরকে কি জানাতে চাইবেন, এই যে পরিস্থিতি আজ, যে রাজ্যের পরিস্থিতি, পুলিশ মন্ত্রী একেবারে ব্যর্থ বলে একেবারে যে দাবি করছেন, আপনারা কি জানাবেন রাজ্যের মানুষদেরকে, কি জানাতে চাইবেন? একটাই কথা বলবো, মানে প্রত্যেক মানুষকে, আমাদের সঙ্গে তো প্রত্যেকটা মানুষ রয়েছে, মানে 8 থেকে 80 কেউ, মানে এই ব্যাপারটাকে সবাই আমাদেরকে সাপোর্ট করছে। একটা মানে নিরীহ একটা মেয়ে কিভাবে চলে গেল, তো আমি প্রত্যেককেই বলবো সবাই এই প্রতিবাদ করো, প্রতিবাদ না করলে হবে না। আর যেভাবে হোক, যে যেখান থেকে এই যে রাত দখল হলো, কি হলো, আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। আমি প্রত্যেককে বলবো সবাই একসঙ্গে হয়ে এই লড়াইটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই আজকের পর থেকে যে এই যে আন্দোলন কি আরো কি আরো বেশি করে ভয়ঙ্কর হবে, আরো বিশাল হবে, ভয়ঙ্কর হবে, কারণ আমরা কেউ ভয় পাচ্ছি না। আইএসএফ ছাত্র সংগঠন এমন কি আছে যে ভয় পাচ্ছে না এইভাবে ইসরে টেনে, এই যে ভয় দেখানো হচ্ছে? পুলিশ মানে একটা ভয়ের কারণ কিন্তু ও সাধারণ মানুষের। ভয় দেখা, হ্যাঁ, পুলিশ ভয় দেখাক না, আমরা কোনো মতে এখানে ভয় পাবো না, কারণ আমরা তো ঠিক জায়গায় রয়েছি। আমরা বিচার চাই, আর বিচার চাওয়ার জন্য ভয় পাওয়ার কোনো কারণই নেই। আজকে অ্যারেস্ট করেছে, থানাতে আমরা দ্বিতীয় দিন আবারও পথে নামবো, এবং আমাদের সাথে সমস্ত লোক রয়েছে, কাজেই ভয় পাওয়ার তো কোনো জায়গাই নেই। আর একবার যদি জানিয়ে দেন দর্শকদেরকে কোন থানাতে আছেন বা কোথায় আছেন একটু। আমরা আছি বিধাননগর থানায়, আমাদেরকে বিধাননগর থানা অ্যারেস্ট করেছে। টোটাল কতজন আছেন তা আপনারা? এখানে আমরা আছি প্রায় 16-17 জনেরও বেশি, আমার ঠিক গোনা নেই, কারণ যেহেতু এই ভাইটাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, কাজে এই মুহূর্তে গোনা নেই, তাও আমাদের মানে 16-17-এর উপরেই আমরা অ্যারেস্ট হয়েছি। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ।